দেখেন আল্লাহ পাক সব সময় নিয়াতের দিকে খেয়াল করে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার চেহারার দিকে, মালের দিকে, বংশের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ক্ষমতার দিকে তাকান না। কে পীর কে মুরিদ এদিকে আল্লাহ পাক তাকান না। কে রাজা কে বাদশাহ এদিকে আল্লাহ পাক তাকান না। কে বংশীয় কে নন বংশীয় এইদিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক সব সময় তাকায়া থাকেন কলবের দিকে, নিয়াতের দিকে। কিসের দিকে ভাই? এই কলবের কারণে মানুষের আমলের গুরুত্ব বাড়ে, মান বাড়ে। এই কলবের কারণে মানুষের আমলের মান কমে। ভাই একটু পিছনে যান, একটু পিছনে যান। এই কলবের কারণে, নিয়াতের কারণে মানুষের আমলের গুণ মান বাড়তে থাকে। যেরকম আমরা এশারের নামাজ পড়ছি, সবাই এশারের নামাজের মান কিন্তু এক নয়, কিন্তু সবাই কিন্তু রুকু করছি, কেরাত পড়ছি, সাজদা করছি, কিন্তু সবার মান এক নয়। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, যেই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য অন্তর এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন তো এই হালাত অর্জন করা কঠিন না সহজ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। সালাম ফিরাবার পরে তিনি বলেন, তো দেখো তো আমার জামার নিচে কি? জামা উল্টায় দেখে 17টা ভেমরুল বল্লা, বিষাক্ত বল্লা আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়েনি। সাহাবাদের হাজারো ওয়াকিয়া আছে, নামাজে দাঁড়াইছে, তীর নিক্ষেপ করছে, এরকম বহুত রাওয়ায়াত আছে, তীর নিক্ষেপ করছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। বলছে ঘটনা কি নামাজ ছাড়লাম কেন? বলে যে এই সূরাটা শুরু করছি এটাকে শেষ করার আগ পর্যন্ত সালাম ফিরিতে ভালো লাগে না, অথচ তীরের আঘাত। কিন্তু তোমার আমার নামাজের হালাত কি, অবস্থা কি? আগেকার জমানায় যখন বেহুশ করার ঔষধ বের হয় নাই, যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটার প্রয়োজন হইতো তাহলে শক্তভাবে বাঁধতো, ডাক্তার শক্তভাবে রশি দিয়া তাকে বাঁধতো, এরপরে হাত বা পাও কেটে ফেলতো। এক যুবকের এক অঙ্গ কাটার প্রয়োজন, ডাক্তার আসছে রশি নিয়ে তাকে বাঁধবে। এখন যুবকের মা বলতেছে বাঁধার দরকার নাই, রশি দিয়া বাঁধার দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাবে। তার ছেলে যখন নামাজে দাঁড়াইছে হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু ছেলেটি আর করতে পারেনি। তুমি আমিও তো নামাজ পড়ি না কি ভাই? হ্যাঁ, আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নামাজের হালাত কেমন ছিল? বিষাক্ত তীর পার মধ্যে নামাজের মধ্যে উঠায় ফেলাইছে, কিন্তু টের করতে পারে নাই। তোমার আমার নামাজের হালাত কি? একদিন 2 দিনও হবে না, সাধনা করতে হবে, অনেক সাধনা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইতেন, সারা রাত্র এক কিয়ামের উপরে কাটাই দেন, এক কিয়াম সারা রাত্র। দিলের হালাত অনুযায়ী আল্লাহ পাক ফয়সালা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বহুত বড় ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, মুস্তাহিদ ছিলেন, মুস্তানবিদ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ছিলেন, বহুত ইমামদের উস্তাদ, বহুত মুহাদ্দিসদের উস্তাদ, বহুত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকালের পরে তার এক শাগরেদ স্বপ্নে দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আগে ওই কামার জান্নাতে চলে গেছে। তার আগে কে? একজন কামার জান্নাতে চলে গেছে। এই মাশহুর ঘটনা, সবাই জানে, ওলামায়ে কেরাম।
এখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদের চিন্তা হইল, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার? এখনো তুলনা হয়, আমাকে বলেন তো কোথায় কামার আর কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি? এইমাত্র তার একটু তারিফ করছি। এখন তার শাগরেদ চিন্তা করতেছে, কামার এমন কি ইবাদত করত যে ইবাদতের কারণে তার দরজা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উঁচু হয়ে গেছে। কামারও দুনিয়াতে নেই, কামার স্ত্রী জান্দাজ। যে ব্যক্তি স্বপ্নে দেখছে সেই স্ত্রীর কাছে গিয়া বলতেছে, তোমার স্বামী এমন কি আমল করতো একটু বলো তো। না, সে তো কাজ বাজ করতো, স্বাভাবিক আমল করতো। একজন মুসলমান মুমিন যেইভাবে ইবাদত করতো সে সেইভাবে, এর বেশি তো না। কাজ করার মানে ইবাদত করার সময় কই, সে তো কাজের মধ্যে লিপ্ত থাকতো, কখন ইবাদত করতো? দেখো তো তার কি ইবাদত ছিল, এমন কি ইবাদত ছিল বলো তো, এমন কি ইবাদত ছিল? না, আমি তো এমন কোনো ইবাদত দেখি না। অনেক স্মরণ করতে করতে বলে, হ্যাঁ তার একটা ইবাদত আছে। বলে কি ইবাদত? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদের মধ্যে নামাজ পড়তো সারা রাত্র। কোথায় নামাজ পড়তো? ছাদের মধ্যে। আর ওই কামার লোহার উপরে টাকাইতো, আর তার দিকে তাকাই তাকাই কানতো, মাওলা বানাইছো করি, তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, সংসার চালাইতে হয়, সবাইকে খাওয়াইতে হয়, ধান্দা করতে হয় টাকার। যদি আমার এই দুনিয়ার মধ্যে ধান্দা করতে না হইতো, টাকা পয়সা কামাই করার হাত লাগতো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম, এই দুনিয়ার কোনো কাজই করতাম না, সারাদিন তোমার সামনে দাঁড়ায় থাকতাম। মনের থেকে কামতো, তার দিকে তাকায় থাকে। আল্লাহ কোন দিকে তাকায় থাকে? ওই কলফটা দেখে বলে, ওর মনে অনেক ব্যথা, অনেক মায়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় দুর্ভিক্ষ, প্রচন্ড দুর্ভিক্ষ। বালু, বাতাসে বালুর স্তূপ করে ফেলাইছে। এক সাহাবী বললেন, আল্লাহ যদি আমাকে এই পরিমাণের মাল দিত, তাহলে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এমন কি বলছো, এমন কি নিয়াত করছো? বলে আমি তো নিয়াত করছি, ইয়া নবী আল্লাহ, আমি গরিব, আমার মাল নাই, যদি এই পরিমাণ মাল আমার থাকতো আমি আল্লাহর রাস্তায় দান করতাম। বলে কাজ হয়ে গেছে। ওই পরিমাণের মাল দান করলে যে সওয়াব, আল্লাহ তোমার সেইগুলো সওয়াব লিখে দিয়েছে। আল্লাহ কোন দিকে তাকায় থাকে?